আর এই শঙ্কর আঢ্যকে যখন গ্রেফতার করা হয় সে সময় একটা কাগজ ইডি দেখিয়েছে, এমনটা স্বীকার করেছেন শঙ্কর আঢ্যের স্ত্রী। এবং কোন কাগজ ইডি দেখিয়েছে, ওই কাগজে কি সত্যি কোনো গোপন চিঠি রয়েছে, ওই কাগজটাই কি এখন ইডির তুরুপের তা, সেই প্রশ্নগুলো উঠছে। কিন্তু ওরা স্ত্রী জয়শ্রী আঢ্য তিনি কি বললেন একবার শুনুন। 12টা 15 সময় এক অফিসার একটা ব্যাগের থেকে কাগজ বের করে দেখালো, এক অফিসার একটা ব্যাগের থেকে কাগজ বের করে দেখালো, এক অফিসার একটা ব্যাগের থেকে কাগজ বের করে দেখালো জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বন্টনের সঙ্গে আপনাকে অ্যাটাচ করা হচ্ছে। তখন তো আমরা অবাক। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আমরা ওনার স্ত্রীর বক্তব্য শুনলাম, একটা কাগজ বের করে দেখালো, আমরা তো অবাক। কি এমন ওই কাগজে লেখা ছিল যে তারা একেবারে অবাক হয়ে গেলেন ওই কাগজের দেখানোর পরই অ্যারেস্ট? এবং এখন একটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ, তারপরে হামলাও হয়েছে, ওই কাগজ পেতেই কে বেপরোয়া হামলা? সুমন, একেবারেই দেখো, সেই কাগজটার কি কাগজ ছিল, সেটা কি কোনো গুরুত্বপূর্ণ নথি ছিল নাকি কোনো গোপন চিঠি ছিল, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে এবং একটা সন্দেহ করা হচ্ছে যে সেটা কোনো গোপন চিঠি বা নথি হতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেটা এতটাই গুরুত্বপূর্ণ কাগজ যে সেই কাগজটার জন্য শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার হতে হলো। তাহলে সেই কাগজে কি ছিল? সেখানে কি কোনো বয়ান ছিল, জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো বয়ান, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্কর আঢ্যর নাম করেছেন, তাকে উদ্দেশ্য করে লেখা কোনো চিঠি বা কোনো নথি ছিল কি? এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। এবং সেই কাগজের জন্যই কি যখন শঙ্কর আঢ্যকে বের করে নিয়ে আসা হচ্ছে বা শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি যাচ্ছে তখন কি এই হামলার ঘটনা ঘটেছে, এই প্রশ্নও কিন্তু উঠে যাচ্ছে। যেমনটা এই শঙ্কর আঢ্যর স্ত্রী বলছেন যে একটি কাগজ দেখা এবং সেই কাগজ থেকে প্রমাণিত হয় বা তারা দাবি করেন যে এই কাগজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করা হয় যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্যর যোগাযোগ রয়েছে। সেই কাগজটা কি একটা গোপন নথি নাকি একটা গোপন চিঠি, এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। তবে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, জ্যোতিপ্রিয় মল্লিকের অতি ঘনিষ্ঠ এই শঙ্কর আঢ্যের এই কাগজের সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে, যেখানে রেশন বন্টন দুর্নীতি মামলায় তাদের দুজনকে ইন্টারকানেক্ট করা গিয়েছে। এর পাশাপাশি রেশন দুর্নীতিতে গ্রেফতার দুর্নীতির বেতাজ বাদশাহ ডাকু ওরফে শঙ্কর আঢ্য, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সুমন, আরেকটা বিষয় একটু বলো, সেটা হচ্ছে যে এবারে এই শঙ্করের বিরুদ্ধে সোনা গরু পাচারের অভিযোগ তো উঠছেই, এর আগে শঙ্করের একটা বৈদেশিক মুদ্রা লেনদেনের কারবারেরও সামনে এসেছিল। সব মিলে এই শঙ্কর আঢ্যর কার্যকারটা সেটা কতটা জাল বিস্তার করে চলেছে? দেখো, নিঃসন্দেহে বলা চলে গাইঘাটা, বনগা, বাগদা এই 3 এলাকার ত্রাস ছিল শঙ্কর আঢ্য। শুধু ত্রাস নয়, নিয়ন্ত্রকও ছিল, যেটা জানা যাচ্ছে, যে অভিযোগ উঠে আসছে। এবং শঙ্কর আঢ্যর এককালের ঘনিষ্ঠরা যে অভিযোগ করছেন সোনা গরু পাচার, এগুলোর সাথে কিন্তু শঙ্কর আঢ্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। এবং সেই অভিযোগের ভিত্তিতে জানা যাচ্ছে যে এই যে গরু পাচার এবং সোনা পাচারের একটা বড় অঙ্কের টাকা সে কিন্তু এই সীমান্তবর্তী যে গ্রামবাসী তাদের মধ্যে বিলিয়ে দিত, তাদের কাছ থেকে প্রোটেকশন মানি দেওয়া হতো তাদের, যাতে গরু বা সোনা সেদিক দিয়ে পাচার করা সম্ভব হয়। ফলেই কিন্তু শঙ্কর আঢ্য একটা ভোট ব্যাংক তৈরি করতে পেরেছিল এদের মধ্যে, যারা শঙ্কর আঢ্যর সমর্থন করত। তবে এই শঙ্কর আঢ্যর কারনামা এখানেই শেষ হচ্ছে না। দুবাই, বাংলাদেশে শঙ্কর আঢ্যর বিনিয়োগ রয়েছে তেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশে বাস পরিষেবা রয়েছে। এমনকি এই গাইঘাটা, বনগা, বাগদা এলাকায় বিঘার পর বিঘা সরকারি জমি, আই রিপিট সরকারি জমি, তা কিন্তু শঙ্কর আঢ্যর নামে রয়েছে। বেসরকারি নামে বেনামে বিঘার পর বিঘা জমি রয়েছে, যশোর রোডের দুধারে জমি রয়েছে। এবং বাংলাদেশের সাথে কিন্তু শঙ্কর আঢ্যর একটা স্ট্রং কানেকশন পাওয়া যাচ্ছে, দুবাইয়ের সাথে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, শঙ্কর আঢ্য ওই এলাকার রাজনীতিতে শেষ কথা ছিল। তাই জন্য জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার পরামর্শ মতো জেলা স্তরে যে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা তা বদল হয়ে গিয়েছিল একবার। একথা কে বলছেন? বলছেন উপেন বিশ্বাস। এছাড়াও উপেন বিশ্বাস বলছেন, একসময় উপেন বিশ্বাস যখন তৃণমূল দলে ছিলেন তখন শঙ্কর আঢ্যর সাথে তার অনেকবার বৈঠক হয়েছে। সেখানে তিনি বলছেন, তিনি অভিযোগ করছেন যে শঙ্কর আঢ্য এতটাই ক্ষমতাবান, প্রভাবশালী, একজন মহিলা তৃণমূলের প্রার্থীকে বিবস্ত্র করে দেওয়ার হুমকি পর্যন্ত সে দিয়েছিল যদি মনোনয়ন প্রত্যাহার না করেন। এবং তিনি তার লেখা একটি বইতে দুষ্কৃতী নেতা হিসেবে কিন্তু এই শঙ্কর আঢ্য ওরফের ডাকুর বর্ণনা করেছেন। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শঙ্কর আঢ্য কতটা প্রভাবশালী এবং ক্ষমতাবান। ঠিক তাই, কতটা প্রভাবশালী এই শঙ্কর আঢ্য সেটা তো ক্লিয়ার হচ্ছে। কিন্তু এই দেখুন, রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছে এই শঙ্কর আঢ্য। ইডির স্ক্যানারে তৃণমূল নেতার 4টি সংস্থা, কিন্তু এই শঙ্কর আঢ্যই কেন? সুপ্রিয়র সঙ্গে আরো একবার কথা বলি। সুপ্রিয়, একটু আগে তুমি যেমনটা জানাচ্ছিলে যে ইডির চার্জশিটে মেনশন করা রয়েছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের যারা ঘনিষ্ঠরা রয়েছে তাদের মাধ্যমে কালো টাকা এদিক ওদিক চলে গেছে, এদিক ওদিক গিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদের মধ্যে এই শঙ্কর আঢ্যকেই কেন, ইডি স্ক্যানারের শঙ্কর আঢ্যই কেন?
দেখো শুধুমাত্র যে এই একজন ঘনিষ্ঠ তা কিন্তু নয়, স্ক্যানারে কিন্তু ইডি স্ক্যানারে আরও অনেকে রয়েছে এবং যেটা এই যে রেশন বন্টন দুর্নীতির তদন্ত কিন্তু কয়েকশো কোটি টাকা, সেটাও কিন্তু ইডির তরফ থেকে ইতিপূর্বেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এবার এই শঙ্করাঢ্য এবং তার এই সমস্ত সংস্থার মাধ্যমে তদন্তকারীরা যেটা মনে করছেন, যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন খাদ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, সেই জায়গা থেকে তার যে সমস্ত ব্যবসা বা তার যে সমস্ত সংস্থা সেগুলোর মাধ্যমে ইনভেস্ট করা হয়েছিল এই দুর্নীতির কালো টাকা সাদা করার জন্যে। আর সেখান থেকেই কিন্তু এই যে শঙ্করাঢ্য তার যে বিভিন্ন সংস্থা, তার স্ত্রীর নামে, তার ছেলের নামে, এমনকি শঙ্করাঢ্যর নামে, কারণ গতকাল যখন তার বাড়িতে তল্লাশি অভিযান চালায়, শহর কলকাতাতেও কিন্তু তার একটি যে বৈদেশিক মুদ্রা লেনদেনের সংস্থা রয়েছে সেখানেও কিন্তু তদন্তকারীরা অভিযান চালিয়েছিলেন। সেরকমই একটি সংস্থার নাম আমরা যেটা জানতে পারছি যে আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেড, ট্রেডিং প্রাইভেট লিমিটেড, সেখানে এই যে বৈদেশিক লেনদেন মুদ্রা লেনদেনের যে সংস্থা তার মাধ্যমে এই দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বা হাওলার মাধ্যমে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারীদের অনুমান। তার কারণ তাকে যখন দিনভর গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়, যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে, তার মধ্যে দিয়ে তদন্তকারীরা মূলত তার এই যে বিভিন্ন ব্যবসায় যে ইনভেস্টমেন্ট, কোথা থেকে সেই টাকা এসছে, টাকার উৎস কী, এবং যে ইনভেস্টমেন্ট করা হয়েছে পরবর্তীতে সেই টাকা কোথায় যাচ্ছে, এই সংক্রান্ত কিন্তু অনেক গড়মিল রয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। আর সেই জায়গা থেকেই কিন্তু এই শঙ্করাঢ্য তাকে রেশন বন্টন দুর্নীতি মামলাতে তদন্তকারীরা গ্রেপ্তার করেছেন। আজকে তাকে আদালতে আর কিছু সময়ের মধ্যেই পেশ করা হবে। ইডির তরফ থেকে তাকে হেফাজতে চেয়েও কিন্তু আবেদন জানানো হবে এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ তদন্তকারীরা হাতে পেয়েছেন বা যে সমস্ত যোগসূত্র রয়েছে মন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে, এমনকি এই রেশন বন্টন দুর্নীতির যে যোগসূত্র রয়েছে সেগুলোকে আদালতে পেশ করে তাকে হেফাজতে চেয়ে আবেদন ইডির তরফ থেকে আজকে জানানো হবে। বেশ সুপ্রিয়, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।